সংশোধনের মাস্টারমাইন্ড ললিত ঝা তার কলকাতার বাড়িতে আজ তাক বাংলা। বুধবারই কানাঘুষো শোনা যাচ্ছিল, বৃহস্পতিবার সেটা স্পষ্ট হয়ে গেল। পার্লামেন্টের ঘটনা একটা বড় খবর সামনে এসেছে। ঘটনার মূল চক্রী হিসেবে যার নাম উঠে আসছে সেই ললিত ঝায়ের বাড়ির খোঁজ পেল আজ তাক বাংলা। দীর্ঘদিন ধরে তিনি নাকি সেই বাড়িতেই থাকতেন বলে জানা গিয়েছে। কোথায় সেই বাড়ি? শহর কলকাতায় পাওয়া গিয়েছে ললিতের বাড়ি। 218 নম্বর রবীন্দ্র সরণি বড়বাজার চত্বরের এই বাড়িতেই থাকতেন ললিত ঝা, যাকে পার্লামেন্ট হামলার মূল চক্রী বলা হচ্ছে। 1.5 বছর এখানেই থাকতেন, বাচ্চাদের পড়াতেন। তবে এখান থেকে চলে যাবার পর তিনি কোথায় গেছেন সেই বিষয়ে কারোর কিচ্ছু জানা নেই। এই ঘটনার পর থেকে দিল্লি পুলিশ ললিতের খোঁজে নেমেছেন। জানা যাচ্ছে এখনো পর্যন্ত মোট 5 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন দেখি। 218 নম্বর রবীন্দ্র সরণি বা বড়বাজার চত্বরের এই বাড়িতেই, যেখানে তালা মারা আছে, সেখানেই কিন্তু ললিত ঝা, যাকে মেন কনস্পিরেটর বলা হচ্ছে পার্লামেন্টে, গতকাল আমরা যেটা দেখেছি সেই পুরো ইনসিডেন্টে, সেই পুরো কেসে, সেখানে কিন্তু এই বাড়িতেই, বড়বাজারের এই বাড়িতেই কিন্তু ললিত ঝা 1.5 বছর আগে অবধি কিন্তু এখানে থেকেছে, এখানে বাচ্চাদেরকে পড়াতো, এমনটাই কিন্তু কনফার্ম করে লোকালস যারা এখানে আছে। তাদের মধ্যে কিছু জনের সঙ্গে আমরা অন রেকর্ড কথাও বলি, তারা ছবি দেখে আইডেন্টিফাই করে বলতে পারে যে হ্যাঁ, ললিত এখানে থাকতো, এখানে বাচ্চাদেরকে পড়াতো। কিন্তু 1.5 বছর আগে থেকে এখান থেকে কিন্তু ললিত চলে যায়। আর তারপরে যে ললিত কোথায় গেছে সেটা কিন্তু এখন অবধি কারোর কাছে এই উত্তরটা নেই। ললিতের কি আরো এখানে বাড়ি আছে, নাকি ললিত এই স্টেটের বাসিন্দা, সেটাও কিন্তু কেউই এখানে সেরকম কিছু বলতে শুনতে কিন্তু পারছে না। এখন অবধি প্রচুর পুলিশ, দিল্লি পুলিশ আর আরো যত এজেন্সিজ আছে ললিতকে খুঁজছে। টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর ললিতের জন্য কিন্তু পুরো দেশ ভরে কিন্তু ওনাকে খোঁজা হচ্ছে। এই ঘটনায় তার বাড়ির পাশের এক দোকানদারকে তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান 2 বছর ধরে নাকি সেই বাড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে। ললিত 1.5 বছর আগে সেখান থেকে ছেড়ে চলে যায় বলেই খবর। ওই ঘরের মধ্যে তিনি বহু বাচ্চাকে পড়াতেন বলেও জানিয়েছেন। আসুন শোনাই পাশের দোকানদার কি বলছেন। 2 साल से बंद। 2 साल से बंद है। वो आता था ललित? अब आता था कि नहीं आता था मालूम नहीं। देखा था कभी? हाँ? उसको देखा था ललित? उसका फोटो दिखाने से हम चिन्ह जाएंगे। ये फोटो है, देखिए फोटो देखिए। हाँ ये ये आता था यहाँ पे, पढ़ाता था, लिखा था। भीड़ मत लगे यार, मालिक हम हम जानते थे ये यहाँ पढ़ाता था, ठीक है। ये बंद है अभी 2 साल से। अब किराए में है कि खरीद के रखा, वो हमको क्या मालूम। ঘটনার পর ললিত ঝা সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। গুরগ্রামে তার বাড়িতে বসেই সংসদে গ্যাস হামলার ছক হয়েছিল বলে জানা গিয়েছে। গত 4 বছর ধরে দিল্লি লাগোয়া গুরগ্রামে হয়েছে বুধবারের নাশকতার ছক। স্থানীয় দুজনের সঙ্গে সেখানে ছিল উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র এবং হরিয়ানার হিসার থেকে জড়িত আরও 4 জন। এই ঘটনায় ইতিমধ্যে জল কোথা থেকে কোথায় গড়ায় এখন সেটাই দেখার, কারণ গোটা ঘটনার তদন্ত কমিটি ইতিমধ্যে পুরো বিষয়টা খতিয়ে দেখছে। এই হামলার মাস্টারমাইন্ড গ্রুপের 6ষ্ঠ সদস্য ললিত ঝা এখনো পর্যন্ত পলাতক। বুধবার কানাঘুষো শোনা যাচ্ছিল, বৃহস্পতিবার সেটা স্পষ্ট হয়ে গেল। পার্লামেন্টের ঘটনায় একটা বড় খবর সামনে এসেছে। ঘটনার মূল চক্রী হিসেবে যার নাম উঠে আসছে সেই ললিত ঝায়ের বাড়ির খোঁজ পেল আজ তাক বাংলা। দীর্ঘদিন ধরেই নাকি সেই বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে। কোথায় সেই বাড়ি? শহর কলকাতায় পাওয়া গিয়েছে ললিতের বাড়ি। 218 নম্বর রবীন্দ্র সরণি বড়বাজার চত্বরের এই বাড়িতেই থাকতেন ললিত ঝা, যাকে পার্লামেন্টে হামলার মূল চক্রী বলা হচ্ছে। 1.5 বছর তিনি এখানেই থাকতেন, বাচ্চাদের পড়াতেন। তবে এখান থেকে চলে যাবার পর তিনি কোথায় গেছেন সেই বিষয়ে কারোর কিচ্ছু জানা নেই।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।